মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলটিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সাহেব সদর সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাফিজ আব্দুল হামিদ প্রামাণিক সাহেব মাদাদিল্লাহুল আলী, পেশ ইমাম BBA পাথাইলকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ পাক হুজুরকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া নসিব করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত আলহাজ হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ সালিহি সাহেব দামাত বরকাতুহু। আজকে আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, প্রিয় মানুষ, আমাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হযরত আলী সাহেব দামাত বরকাতুহু। আর আলোচনা রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব মাদাদিল্লাহুল আলিয়া। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সরলা সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি রহিল আবার ইসলামের সাদর সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত ভাষায় জান্নাতের বাগানে বসার মতো যে আল্লাহ আমাদের তৌফিক দান করলেন, সেই মহান রবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ এবং ভালোবাসা দিয়ে মহব্বতের সাথে একবার কালিমাতে শুকর বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত করে বলি না ভাই, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যে নবীজি জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চোখের পানিগুলি অজরে ঝরাবেন, সেই নবীজির শানে আরেকবার মহব্বতের সাথে হৃদয়টুকু মদিনার দিকে ঝুলিয়ে দিয়ে মহব্বতের সাথে আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সকলের সুপরিচিত একটি পরিচিতি সূরা, সূরাতুল আসর। নাম কি? সূরাতুল আসর। আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত ভাষা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো উক্ত আয়াতগুলি এবং হাদিসের উপরে আলোচনা রাখবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনায় যাওয়ার পূর্বে আমি এলাকাবাসীর প্রতি আকুল প্রার্থনা জানাচ্ছি, আজকের যে এই ময়দান, আগামীকাল এই ময়দান থাকবে? আজকের এই মজলিস কালকের এই মজলিস থাকবে না। আজকে এটা জান্নাতের বাগান, কালকে এটা একটা খেতে পরিণত হবে, ঠিক কিনা ভাই? সুতরাং জান্নাতের বাগানে, জান্নাতে তো তারাই যাওয়ার জন্য প্রতিযোগিতা দেয় যারা ঈমানদার, ঠিক কিনা? আর যারা বেঈমান, যারা ঈমান আছে কিন্তু জোটা না, পামু কি পামু না, জামু কি জামু না, ধর্মই কি ধর্ম না, এরকম এক কোয়ালিটি লোক আছে না ভাই? তারা চিন্তা করবো জামু আনি শয়তানে বইয়া উনি যাস না, গেলে চলবি, কারণ ব্যবসা আছে, এটা আছে সেটা আছে। অথচ দেখবেন যে আশেপাশে অযথা গল্প গুজব, ঠিক না ভাই? অযথা গল্প গুজব করে সময় অতিবাহিত করতেছে। এই জন্যই আজকে এই সময়টা বেছে নিয়েছি, যেহেতু আপনারাও আমার পরিচিত আর সূরাটাও লাগাইছে পরিচিত, ঠিক কিনা ভাই? আজকে এমন কিছু জিনিস আমরা নিয়ে যেতে চাই
যে জিনিসগুলি নিলে পরে আমার জান্নাতের পাথেয় হবে, আর আমরা সকলেই যেন জান্নাতে যেতে পারে এই নিয়তে বসার নিয়ত আছে কার কার? একটু হাত দিয়ে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। এই সূরাটির মধ্যে আয়াত আছে 3টি। ধরে বলেন কয়টি? 3টি। রুকু হলো একটি। এটি কোরআন শরীফের 103 নম্বর সূরা। কয় নাম্বার? 103 নম্বর। সূরাটি যেরকম 103 নম্বর, আয়াত সংখ্যাও 3। তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য করব একটু ভিনভিন। কি কম? ঠিক না ভাই? জান্নাতে যাওয়ার জন্য যে শর্তাবলী আছে, একটু এই শর্তগুলি যদি আমরা মানতে পারি আর মানতে রাজি যদি হয়ে যায়, জান্নাত তো আল্লাহর দরকার নাই, দরকার আমাদের। ঠিক কিনা? আল্লাহ বানাইছে আমাদের দেওয়ার জন্য। এখন এই যে কিছু শর্ত দিছে, এই শর্তগুলো যদি আমরা মানতে রাজি হই, আল্লাহ পাক আমাদের জান্নাতটা দিতে রাজি হয়ে যাবে। এই জান্নাতে তো আমরা সবাই যেতে চাই। কি বলেন? যেতে চাই না ভাই? আলহামদুলিল্লাহ। আসুন তাহলে এই সূরাটি কি জন্য নাজিল হলো এটা একটু আমাদের একটু জানা দরকার। এই সূরাটি কোন প্রেক্ষিতে নাজিল হলো? প্রাথমিক যুগে ঈমানদার যারা ছিল তাদের মধ্যে শ্রেষ্ঠতম ঈমান এনেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? উনি বয়স্কদের মধ্যে প্রথম। বয়স্কদের মধ্যে প্রথম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, ওই সময়ের পরিবেশ আর এখন বর্তমান পরিবেশ কিন্তু একরকম ছিল না। আজকে আমরা ঈমানের দাবিদার, কিন্তু ঈমানের মূল্যায়ন মোটেও নাই। কথা বলেন? একটু জবাব দিলে খুশি হব। আমরা আগের ঈমান আর বর্তমান ঈমান একরকম। এখন আমরা কলমা পড়নেওয়ালা, কিন্তু কলেমাওয়ালা হতে পারি নাই। আগে প্রত্যেকটা ঈমানদার ছিল কলেমাওয়ালা, আর আমরা হইছি এখন কলেমা পড়নেওয়ালা। কথা বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমা আল্লাহর হাবিবের হাতে কলেমা পড়ে তিনি মুরিদ হয়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে, আত্মসমর্পণ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শেষ নবী। আল্লাহ বলেন আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কলেমা পড়েছিল, ওই কলেমার মধ্যে কোনো অক্ষর এখন একটু কমে গেছে বুঝি? না বেড়ে গেছে? আমার বিশ্বাস এই কলেমাটাকে যদি কোনো ব্যক্তি যদি খালি একটু মহাব্বত পড়ে ভালোবেসে যদি এই কলেমাকে মূল্যায়ন করতো, ওই লোকটার জান্নাতে যাওয়ার কোনো ব্যাপারই ছিল না। কিন্তু কলেমা কি জন্য পড়লাম, কি জন্য পড়লাম, এই অর্থই আমরা বুঝি না। অর্থটা যদি বুঝতাম তাহলে অবশ্যই ওই মানুষটা আর সাধারণ মানুষ থাকে না, নিষ্পাপ মাসুম হয়ে যায়। যখন কোন বান্দা দিল থেকে এই কলেমাটা যখন গ্রহণ করে পড়ে আর আল্লাহকে ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার সাথে সাথে আরশের নিচে গিয়ে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কলেমাটা আরশের নিচে গিয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। আল্লাহ পাক জিজ্ঞেস করে, কলেমা তোমার কি হয়েছে, তুমি কেন এরকম কাঁপাকাঁপি করতেছো? কলেমা তখন বলে, আল্লাহ তোমার দুনিয়ার অমক বান্দা অমক গোলাম তোমাকে প্রভু হিসাবে স্বীকার করেছে, তুমি ছাড়া আর কেউ নাই, স্বীকৃতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, এটা সে স্বীকার করেছে। আল্লাহ মাবুদ গো, মেহেরবানি করে আল্লাহ তোমার বন্ধু কিশোর নবী হিসাবে স্বীকার করে নিয়েছে, তোমার হাবিবকে রাসূল হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তোমার ওই বান্দাকে না মাফ করবা ততক্ষণ পর্যন্ত আমি কলেমার কাঁপুনি বন্ধ করব না। কথোপকথনের মধ্যে আল্লাহ এক পর্যায়ে বলবে, যা 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 যা,
কলেমা করার কাঁপতে হবে না। আমার গুনাহগার বান্দা তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। ও ভাই বন্ধুরা আমার, এই কলেমা পড়না আলার হলো, এই কলেমা আলার হলো হযরত আবু বকর। কলেমা যখন পড়েছে আল্লাহ ছাড়া কারো বিধান মানে নাই, কোন বিধান মানে না, একমাত্র বিধান মানে আল্লাহ রাসূলের কথা বলেন ঠিক কিনা? এমন তো অবস্থায় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা গ্রহণ করলেন, আপনারা ভালো করে জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন অত্যন্ত বড় ধরনের বড় মাপের একজন ব্যবসায়ী। বড় মাপের একজন ব্যবসায়ী ব্যবসা করতে 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 এরপরে এমন ধনবান হয়ে গিয়েছিলেন, যখন কলেমা গ্রহণ করছেন, কলেমা গ্রহণ করার পরে দিনের জন্য সময় দিতে দিতে সময় ব্যয় করতে করতে ব্যবসা থেকে যখন একটু অমনোযোগী হয়ে গেছে, সময় ওইদিকে তেমন দিতে পারে না, সে দুনিয়ার ব্যবসা বাদ দিয়ে আখিরাতের ব্যবসা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের ব্যবসা শুরু করে দিয়েছে। আখিরাতের ব্যবসা করতে গিয়ে দুনিয়ার ব্যবসা যখন একটু লস হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কাফের ছিলেন, তার ওই সময় একজন বন্ধু ছিল, কাফের বন্ধু, একসাথে ব্যবসা বাণিজ্য করছে। এমন অবস্থায় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন তার ব্যবসায় লস, দোকানপাট খোলে না, দোকানপাট যদি না খোলে তাহলে কোনোদিন কি আপনার ব্যবসা হবে? ব্যবসা কিনে নাই, ব্যবসাও নাই, কথা বলেন ঠিক কিনা? বাজারে যায়, দোকানগুলি বন্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিনা পেয়ে বন্ধুর জন্য দরদ আছে কি নাই ভাই? আছে না ভাই? দরদ আছে। একদিন বাড়িতে আসলেন, আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু ও আবু বকর, তুমি কোন পাগল? নাউজুবিল্লাহ। মুহাম্মাদের হাতে বায়াত হয়ে তুমি কি কাজ শুরু করে দিলা? এখন তো তোমার ব্যবসা বাণিজ্য সব লস হয়ে যাইতেছে, তুমি তো সর্বনাশের মধ্যে পড়ে গেলে। তুমি এক কাজ করো, ওই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আসো, আবার আমরা একসাথে ব্যবসা করি, তাই আমাদের ব্যবসায় কোনো লস হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না কিচ্ছু বললেন না। বন্ধুকে তার পরামর্শ দিতেই পারে, কথা বলে ঠিক কিনা? পরামর্শ দিতে চান, পরামর্শ দেওয়ার কারণে কোনো কিছুই বললেন না। এমন অবস্থায় বন্ধু যখন তার বাড়ির থেকে বিদায় নিয়ে চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বিস্তারিত বলতেছিলেন, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিতেছেন। আবু বকর, আমি জানি না তোমার বন্ধুর আলোচনা স্বয়ং আল্লাহ পাক আরশ মহল্লা থেকে শুনেছেন। আল্লাহ পাক তোমার পক্ষ হয়ে তোমার বন্ধুর প্রশ্নের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই বন্ধুরা আমার, মুমিনদের পক্ষে কে? আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ বুঝি বুড়া হয়ে গেছে? এখন আমাদের পক্ষে আনা যাবে কিনা? কি বলে আনা যাবে? আবু বকরের পক্ষে যদি দিতে পারে, আবু বকর যে কলেমা পড়েছে আমরাও ওই কলেমা পড়েছি, এখানে একটু হাত উঠে বলেন তো কোন লোকটা একটু হিন্দু আছেন? হিন্দু কোন লোক আছে এখানে? খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, উপজাতি, কোন অন্য কোন ধর্মের লোক নাই, একমাত্র মুসলমান ধর্মের যারা ওই কলেমা আবু বকর যেটা পড়েছে, আমরাও সেই কলেমা পড়েছি। আল্লাহ যদি আবু বকরের পক্ষে যদি কথা বলে আমরা ঈমানদার, তাহলে কেন আল্লাহ পাক আমাদের পক্ষে কথা বলবে না? প্রশ্ন আসে কিনা ভাই? ও ভাই দুষ্ট বুজুর্গ, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক মুমিনের পক্ষে। মুমিনের পক্ষ নেওয়ার কারণ আছে, কারণ আল্লাহ পাক যখন মুমিনকে পায়, মুমিনকে পেয়ে আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোন বান্দা যখন কলমা পড়ে, যখন কলমাওয়ালা হয়ে যায়, যখন সে মুসলিম হয়ে যায়, মুসলমান যখন হয়ে যখন ইমানদার হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মুমিন বান্দার অভিভাবক হয়ে যাই। ওলিউন শব্দের অর্থ একটা হলো অভিভাবক, আরেক অর্থ হলো বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন বান্দার বন্ধু, এর চাইতে বড়
সৌভাগ্যের কিছুই থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে সৌভাগ্যের আর কিছু থাকতে পারে না। কিন্তু বন্ধু, ওই আল্লাহকে আমরা যেভাবে চাই ওইভাবে কেন পাই না? বোঝা যায় আমরা কালেমা পড়ছি ঠিক, কিন্তু কলেমার অর্থ যা সেই হিসাবে মানি না। সুবিধা আমাদের, আমরা মানি কেমনে? আমাদের সুবিধা কেমনে? কলেমা কারো সুবিধা বুঝে না, কলেমার সুবিধা বুঝবে। কথা বলে ঠিক কিনা? আর আমরা কলেমা পড়ে আমাদের সুবিধা অনুযায়ী আমল করি, যেটা আমাদের একটু পক্ষে সেটার মধ্যে আছে, যেটা একটু বিপক্ষে ওটা আমরা ছেড়ে দিচ্ছি। কথা বলে ঠিক কিনা? যেটা আমাদের বিপক্ষে চলে যায় ওটা ধারে কাছেই আমরা নাই। আবার যখন আমাদের পক্ষে যখন থাকে তখন ওটা নিয়ে লাড়াচাড়া করি, যে তাও করি কি করি না। বড় দুঃখের এবং পরিতাপের বিষয় হলো এটা, যেখানে 90% মুসলমানের দেশে এমনও মুসলমান আছে, নাম জিজ্ঞাসা করে নাম কি আব্দুর রহিম, নাম জিজ্ঞেস করে নাম কি, নাম আব্দুল জব্বার, নাম কি আব্দুল করিম, নাম কি জিজ্ঞেস করে এরকম করে মুসলমানের নাম পরিচয় দিচ্ছে। জিজ্ঞেস করা হচ্ছে, বলেন তো আমাদের নবীর নাম কি বলতে পারে না? 50 বছর বয়স হয়ে গিয়েছে, জিজ্ঞেস করে আপনি নামাজ পড়ছেন নাকি? কয় না, নামাজ তো পড়ি নাই, মসজিদে জীবনে কোনোদিন যাই নাই। নাউজুবিল্লাহ পড়তেন না? ও ভাই দুষ্ট বুজুর্গ, কোন দেশে আমরা আছি বলেন তো? এখন তো আমার মনে হয়, আমি তো মনে করি আপনারা ভালো জানেন, আমার চাইতে ভালো জানেন। কিন্তু এখানে এমনও মানুষ আছে 4 জন সাহাবীর নাম অনেকে বলতে পারবেন না, 4 জন খলিফার নাম বলতে পারবেন না। কিন্তু আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কিচ্ছু বোঝে না, 4-5 জন না, 4-5 ডজন নায়ক নায়িকার নাম কইতে পারে। কথা বলেন। ওই মুসলিম, তুমি কিসের মুসলিম, কিসের ইমানদার, কিসের ইমানদার, কিসের মুসলমান তুমি দাবি করো? তুমি তো মুসলমান নয়, তুমি আসামি। তুমি সন্তানকে যে জিনিসগুলো শিক্ষা দেওয়ার কথা ছিল সেটা তুমি দিতে পারো নাই। বাবা হিসাবে তুমি ওই সন্তানের কাছে আসামি। ও ভাই জ্যেষ্ঠ বুজুর্গ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের পক্ষে আসার কারণে আল্লাহ পাক তাকে বন্ধু হিসেবে কবুল করেছেন। আল্লাহ পাক বলেন, যখন আমার বন্ধু হয়ে যায়, আমার যখন দায়িত্ব হয়ে যায়, আমার ওই বান্দাটাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যায়? আলোর দিকে নিয়ে যায়। আরো বুঝেন তো, যেখানে কোনো অন্ধকার নাই, কুফর নাই, শিরক নাই, বেদাত নাই, নিফাক নাই, এটাকে হলো জুলমাত বলা হয়। এই জুলমাত থেকে আল্লাহ পাক শিরক থেকে তাকে আলাদা করে ফেলে। সুবহানাল্লাহ কইতেন না? কুফরি থেকে আলাদা করে ফেলে, তাকে আলাদা করে এমন ভাবে শিরক বেদাত সমস্ত গুনার কাজ থেকে আলাদা করে তাকে জান্নাতের একটা সোজা পথ আল্লাহ দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। ও ভাই বন্ধুরা আমার, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষ নিয়েছেন, তিনি ঈমানদার ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ঈমানদারের পক্ষ নিয়ে তিনি ওয়াজ করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম খেলেন, ওয়াল আসর, ওয়াল আসর। আসর এইটাকে ধরা হয়েছে সময়ের কসম। মুফাসসিরিন কেরাম এখানে 3টা ব্যাখ্যা দিয়েছেন। আসর দ্বারা আসরের অর্থকে বোঝানো হয়েছে, আরেকটা সময়ের গুরুত্ব বোঝানো হয়েছে, আরেকটা যুগের সমর্থন করা হয়েছে। কারণ মানুষের জীবনটা সময়ের সাথে বাঁধা। কথা বলেন ঠিক কিনা? মানুষের জীবনটা তার সময়ের সাথে সম্পৃক্ত। সময়টা বড় মূল্যবান, সময়টা বড়ই মূল্যবান। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে এমন কিছু কাজ আছে
যদি বান্দা করতে পারে, ওই বান্দার জন্য এমন নিয়ামত অপেক্ষা করতেছে যা পায়া সে এত খুশি হবে জীবনে কোনোদিন কল্পনাও করে নাই, চোখে তো দেখেই নাই। সুবহানাল্লাহ বলেন। ও ভাই বন্ধুরা আমার, এই জন্য সময়কে এখানে কোট করেছেন আল্লাহ। সময়ের কসম খেয়ে বলতেছেন, সময়ের কসম খেয়ে বলতেছেন। আর এক জায়গায় হলো আসরের টাইম। আসরের টাইমটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَالْحَافِظُوا عَلَى الصَّلَاةِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজের হেফাজতকারী হয়ে যাও। কিসের? সালাতের হেফাজতকারী হয়ে যাও। বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ কোনটা? আসরের নামাজ। এই আসরের নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি এলাই খেলায় যদি আসরের নামাজ বাদ দেয়, সারা পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পত্তি যদি ক্ষতি হয়ে যায়, তাতে যত ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতির মধ্যে সে করে ফেলে, তার চাইতে বেশি সে ক্ষতি করে ফেলে। অথচ দেখেন এই সময়টা বড় বড় গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই সময় চেঞ্জ হয় আমাদের প্রত্যেকের জন্য। যে নির্ধারিত যে ফেরেশতাগুলি আছে, জমিনে যে ফেরেশতাগুলি আছে, এই ফেরেশতাগুলি আসরের পর আবার চলে যায় আরেক দল আছে। আর এই অবস্থায় আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, ওই ফেরেশতাগুলি আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ তোমার গোলাপগুলি তোমার পায়ে সিজদা দেওয়ার জন্য দণ্ডায়মান হয়ে গেছে। আল্লাহ এটা আমি দেখে এসেছি। বলেন তো আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে। তারপরে ফেরেশতাদের দিয়ে সাক্ষী বানিয়ে রাখে যে ওই বান্দাগুলিকে মাফ করার জন্য আল্লাহ পাক এই সিস্টেম চালু করেছেন। আবার ওই বান্দাগুলি যখন আসেন, শুধু তাই নয়, ওই ফেরেশতাগুলি আবার যারা আসে, আসার পর যখন থেকে আমরা আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়তেছি ভাই, আর এমন তো অবস্থায় যে দোয়া করে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আসরের পর দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। ইমাম সাহেব আছেন, হযরত উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে যতগুলি মুহূর্ত আছে তার মধ্যে আসর থেকে মাগরিবের মাঝখানের সময়, এই সময়ের ভিতরে যে ব্যক্তি দোয়া করবে কখন কবুল হবে আল্লাহু আলাম। এই জন্য এই সময়টা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এই সময়ের কসম খেয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলি বড় ক্ষতির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্না এনেছেন গুরুত্ব বোঝাবার জন্য। আবার লাফি দুই জায়গায় আল্লাহ পাক লামে তাকিদ, দুই জায়গায় তাকিদ করে বলেছেন। আচ্ছা বলেন, আমি ভাত খাবো না, আমি ভাত অবশ্যই খাবো না, গুরুত্ব কোনটার বেশি? আমি অবশ্যই খাবো না, এটার গুরুত্ব বেশি কিনা? এর আল্লাহ পাক বললেন মানুষ ক্ষতির মধ্যে, এটা কিন্তু বলেন নাই। আল্লাহ পাক বলছেন মানুষ অবশ্যই ক্ষতির ভিতরে। কিসের ভিতরে? অবশ্যই ক্ষতির ভিতরে। এই ক্ষতির থেকে যারা বাঁচবে তারাই মুক্তি লাভ করবে। এই জন্য এই সূরার আরেকটি নাম হলো মুক্তির সূরা। নাম কি? কিসের সূরা? মুক্তির সূরা। জাহান্নাম থেকে মুক্তির, ক্ষতির থেকে মুক্তির। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ওই জাহান্নাম থেকে, ক্ষতির থেকে মুক্তি চাই কি চাই না? কে কে চাই? আমার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। ও ভাই দুস্থ বুজুর্গ, খারাপ লাগে আপনাদের? বুঝার জন্য বলতেছি বাবা। আল্লাহ পাক বলতেছে পরক্ষণে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন চারটা গুণ। ইল্লাল্লাহ মানে তারা ব্যতীত, যাদের ভিতরে ঈমান আছে, আমল আছে, পরস্পরের মধ্যে হকের পরামর্শ আছে, ধৈর্য ধরার পরামর্শ আছে, এই চারটা গুণ আছে যাদের, তারা ক্ষতির মধ্যে নাই, বরং তারা এই দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। এই চারটা গুণের অধিকারী হতেই হবে, কোনো উপায় নাই। উপায় আছে? বাঁচতে চাই কিনা? জাহান্নামে যেতে পারবে?
যাইতে পারবেন? কষ্ট সহ্য করতে পারবেন বাবা? যদি না হয়, যদি ওই জাহান্নামে যদি না যেতে চাই, অবশ্যই এই 4 গুণের অধিকারী আমার হয় লাগবে, হয় লাগবে, হয় লাগবে। কোনো বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলে ঠিক কিনা? ও ভাই বন্ধুরা আমার, এই মুমিন বান্দা আমরা যারা, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা সূরা নাযিল করে দিয়েছেন। একটা মুমিন আর একটা মুমিনুন, আছে কি নাই ভাই? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলেন, প্রথমে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন কাদ আফলাকাল মুমিনুন। আল্লাহু আকবার! কত বড় খুশখবর! ও ভাই দোস্ত বুজুর্গ, আমরা বিশেষ করে কোরআন পড়ি না, বিদায় বুঝি না বাবা। অনেক সময় কোরআনটা যখন পড়ি চোখে পানি রাখতে পারি না। আমার আল্লাহ যে কত দয়া, কত দয়া, কত দয়া। আজ শব্দটা মাঝি গরিবের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মাঝি গরিব শব্দের মাঝি গরিব হলো একেবারে অতি নিকটবর্তী, অতীতকালীন ক্রিয়া। মানে এই যে কথা বললাম, এই যে একটু পরে এটা কি মাঝি গরিব বলে কথা বললাম আর পাস্ট হয়ে গেল, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঝি গরিবের এই পদ শব্দটা ব্যবহার করে বলতেছেন কাদ আফলাকাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আল্লাহু আকবার! মুমিনগণ সফল কাম হয়ে গেছে। এই মুমিনগণ সফল কাম হয়ে গেছে, অর্থাৎ যারা মুমিন হবে, অর্থাৎ আমরা যে যতটুকু সময় পাবো আখিরাতের তুলনায় একটা চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এর চাইতেও কম সময় পাবো। তাহলে বলেন তো এই সময়টা কম না অনেক বেশি? অনেক কম, অনেক কম। দুনিয়ার জিন্দেগিটা অনেক কম। এই জন্য আল্লাহ পাক একেবারে কাছে নিয়ে আসছেন ওই মুমিনগুলি, ওই মুমিন বান্দারা একেবারে সফল কাম হয়ে গেছে। শুধু মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। ও ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বললেন যে ঈমানদার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা সফল কাম হইবে তারা। আমরা কি ওই ঈমান আনতে রাজি আছি তো? সবাই কয় হুজুর আমরা তো ঈমানদারি। আমি আবার কোন ঈমান আবার কথা কইতেছে? বাবা আমি খাজা বাবার ঈমানের কথা কই না, বড় বড় ডেকের ঈমানের কথা কই না। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন আমিও তো আপনাদের সামনে ওইভাবেই বলবো। দলিল দিয়ে যদি ভুল হয় উলামায়ে কেরামের কাছে, এখানে তারা আছে, ভুল আমাকে ধরাই দিবেন, আমিও শুধরাই যাব, আপনারাও শুধরাতে হবে। রাজি তো? কি বলে রাজি তো? এখন ঈমান কাকে বলে? আমরা শুধু ইমানদার 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 দাবি করলাম, ইমানদার ইমানদার দাবি করলাম। এই দাবিতে আমরা কতটুকু ফায়দা লুটতে পারি ভাই? এই ইমানদার শুধু দাবি করলে হবে না, ঈমান অনুযায়ী আমাদের কাজ করা দরকার আছে কি নাই? وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بالله والإقرار باللسان وتصديق بالقلب وأعمال بالأركان. الله أكبر. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর প্রতি ঈমান আনা হলো মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে। এর নাম হলো ঈমান। একটা যদি ছেড়ে যায়, দুইটা যদি থাকে ঈমানদার হবে না। দুইটা যদি থাকে, দুইটা যদি না থাকে, একটা যদি থাকে ঈমানদার হবে না। মুখে শুধু স্বীকার করলাম, মুখে শুধু পড়লাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে ঈমানদার হওয়া যায় না। তুমি যতটা ভালো পারো, তোমার চাইতে হিন্দুরা বেশি ভালো পারে। কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়লেই যদি মুসলমান হতো। ও ভাই একটু খেয়াল করেন, আমি বোঝার জন্য বলতেছি ভাই। এই কোরআন শরীফের বঙ্গানুবাদ একজন হিন্দু মশাই করছে, বলেন তো নাম কি? গিরিশচন্দ্র সেন। জানেন তো সবাই? গিরিশচন্দ্র সেন, বাড়ি নরসিংদী। বাড়ি কোথায়? নরসিংদীর ভদ্রলোক। উনি কোরআন অনুবাদ করতে করার সময় কলেমা কি এর মধ্যে নাই? কলেমা কি তিনি পড়েন নাই? কলেমা তিনি পড়েছেন, তাই বলে কি সেই ঈমানদার? সেই ঈমানদার নয়। তাহলে বুঝতে হবে কলেমা পড়লেই মুসলমান হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে 3টা দাবি ঈমানের আছে।
কয়টা? একটু গরম পানি চাইলাম, কেউ দিল না। একটু জিকির করে লা ইলাহা, খারাপ লাগে আপনাদের? ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, আমরা যারা কলেমা পড়েছি, কলেমা যারা পড়েছি, এই কলেমার মধ্যে এই পড়েনওয়ালা লোক বেশি না কম? বেশি। কিন্তু কলেমা মানওয়ালা লোক খুবই কম। কথা বলেন ঠিক কিনা? একেবারেই কম। যদি তাই না হতো মুসলমান মার খাবে কেন? মার খাবার তো কথা নয়। কথা বলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। আল্লাহ পাক বলেন তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তা নেই, তোমরাই হবে জগতের শ্রেষ্ঠত্বের অধিকারী। ইন কুনতুম মুমিনিন, কিন্তু শর্ত হলো যদি তোমরা মুমিন হও। শর্ত কি ভাই? মুমিন হও। তাহলে বোঝা যায় যে আমরা নামে মুসলমান, নামে ইমানদার, কাজের বেলায় ঠনঠনা। এই জন্য ইমানদার মার খাইলেও কিছু কয় না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই বন্ধুরা, আমাদের বড় ইমান হলো আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ইমান থাকা লাগবে কি লাগবে না? ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে, তোমার সন্তান সন্ততি, তোমার বাবা মা, শুধু না সারা দুনিয়ার মানুষ থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে। ও ভাই বন্ধুরা, যদি কোনো আমার আপনার কোনো ভালোবাসার লোক থাকে, তাকে যদি কেউ গালি দেয় আপনি মানতে পারবেন? আচ্ছা ভাই মানতে পারবেন? জবাবটা আমি পুরাপুরি পাইলাম না। মানতে পারবেন? আপনার বাবাকে যদি আমি গালি দেই মানতে পারবেন? মাকে গালি দিলে মানতে পারবেন? কেন মানতে পারবেন না? তারা আপনার প্রিয়। কথা বলেন ঠিক কিনা? তারা আপনার প্রিয় হওয়ার কারণে আপনি তাদের গালি দিলে বলবেন যে আমাকে যা পারো করো, আমার বাবাকে মাকে তুলে গালি দিবি না। কথা বলেন ঠিক কিনা? বাঁচবে কি বাঁচবে না? কি বলেন, বাঁচবে কি বাঁচবে না? বেঁচে যাবে। কি জন্য? মাকে আমি ভালোবাসি, বাবাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন যে ওই ভালোবাসায় তুই ইমানদার হতে পারবি না। তোর বাবা মার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই বন্ধুরা আমার, এই 90% মুসলমানের দেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করে কিছু কুচক্রী ব্লগাররা তখন ইমানদাররা চুপ করে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? এর মধ্যে কিছু ইমানদার জ্বলে উঠেছিল। জ্বলে উঠে যখন যেটা সরকারের দায়িত্ব ছিল, এত পার্সেন্ট মুসলমানের দেশের যে প্রধানমন্ত্রী, তার উচিত ছিল তিনি একজন মুসলিম, যিনিও নামাজ পড়েন, তারও তো ঈমান আছে। সেই হিসাবে যে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশের আইনে আমরা এটা দেখতে চাই, আল্লাহ রাসূলের অবমাননা করে যদি কেউ কোনো কথা বলে প্রথম তাকে নিয়ে আজকের এই আলোচনা যদি কোথাও শোনা যায়, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো। প্রধানমন্ত্রী নয়, শুধু আজকের ক্ষমতাসীন দলের কাছে আমি আবেদন জানাবো, আপনাদের জন্য চিরকাল বাংলাদেশের মুসলমান বলে কৃতজ্ঞ থাকবে।
এই আইন পাস করতে হবে। আল্লাহ রসুলের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, তাকে নিয়ে যদি কোনো অবমাননা যদি কোনো কথা বলে, অবশ্যই তাকে ফাঁসি কার্যকর করা পর্যন্ত তার জন্য আইন এটা করতে হবে। কথা বলেন, সবাই একমত? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে, বলুন আমিন। এটা আমাদের প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের জোর দাবি। মুসলমানের দেশে আল্লাহ রসুলকে গালি দিবে, এটা আমরা বরদাস্ত করতে পারি না। সরকার যদি ওই সময় যে সমস্ত নাস্তিকগুলি এই কাজগুলি করেছে, আর যদি ওই সময় সরকার যদি তাদেরকে একটু থাবা দিয়ে ধরতো, খবরদার আমার রসুল সম্পর্কে তুই কোনো কটূক্তি করতে পারবি না, বাংলাদেশে কিন্তু কোনো খুনাখুনির ঘটনা ঘটতো না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র যখন এটা করে নাই, কিছু ইমানদার তারা নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, কন্ট্রোল না করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাদের দায় হয়েছে। এও ভাই দেখেন, রসুলের জন্য অকাতরে যারা জীবন দেয় তারাই তো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ও ভাই বন্ধুরা আমার, কেমন মুসলিম আমরা, কেমন মুসলমান। আজকে যাদেরকে ওই ব্লগার রাজীবকে হত্যার কারণে 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, 1 জনকে যাবজ্জীবন, ওই ফাঁসির রায় শুনে ওই 4 জন মুসলমান তারা হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে আসে। আমার রসুলের বিরুদ্ধে যদি কথা বলে, এটা যদি রাষ্ট্রীয় ভাবে কোনো বিধান না আছে, তাহলে তো আমরা হাতে অপরাধ করবই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন আল্লাহর হাবিবকে। শুনুন, বিশ্বনবীর দরবারে এক ইহুদি আর মুসলমানের বিচার ফয়সালার জন্য গিয়েছিলেন। বিচার ফয়সালার জন্য যখন গিয়েছিলেন, বিচার ফয়সালা করে দিয়েছেন। বিচার ফয়সালা হইলেও আপনাদের মন খারাপ নাকি? আলোচনা রেখে দেব নাকি আরেকটু চলবে? আরেকটু চলবে? একটু জিকির করে লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান ছিল, রাসূলের প্রতি তার কেমন ভালোবাসা ছিল। ও ভাই দোস্ত বুজুর্গ, মনোযোগ দেন। আল্লাহর হাবিবের কাছে একজন মুসলমান, একজন ইহুদি, 2 জন বিচার ফয়সালার জন্য গিয়েছেন। সমস্ত ঘটনা শোনার পরে আল্লাহর হাবিব যখন ইহুদির পক্ষে যখন রায়টা ঘোষণা দিয়ে দিল, মুসলমানরা তখন মনে মনে ভাবলো, আমি রসুলের দলের লোক। কার দলের লোক? রসুলের দলের লোক। আপনার কি আমার দিকে আছে নাকি অন্য দিকে? চা খাইবেন? এইদিকে থাকেন ভাই। ইহুদির পক্ষে যখন দিয়েছে, মুসলমান তখন ভাবতেছে, আমি তো রসুলের দলের লোক। কিসের দলের লোক? রসুলের দলের লোক, আমি মুসলমান। রায়টা আমার পক্ষে না দিয়ে ইহুদির পক্ষে দিয়ে দিল, আমি বিচার মানি না। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ রসুলের বিচার যখন না মানছে, এসেছেন সানি করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জিজ্ঞেস করছে প্রথম বিচার তিনি কে করেছে। তখন আল্লাহর হাবিবের কথা যখন বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্বের অধিকারী, আল্লাহ রাসূলের বিচারের কথা শোনার সাথে সাথে তার শরীরটা ঘামা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বলছে যে এইখানে আমি আর কোনো বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। ওখান থেকে যখন ব্যর্থ হয়ে চলে আসলেন হযরত ওমরের দরবারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন চলে আসলেন, আসার বলতেছি, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে সানি করতে এসেছি, ওই প্রথম বিচার কে করছে? ওই প্রথম বিচার করছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তোমার কি সেই বিচার ভালো লাগে নাই?
কয় না আমার সে বিচার পছন্দ হয় নাই, আমি মুসলমান, আমার দিকে আল্লাহ রাসূল আমার পক্ষে বিচারে রায় না দিয়ে একজন ইহুদির দিকে রায় দিয়েছে, আমি এটা মানতে পারি নাই, তোমাকে একটু এটা সানি করাই দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একবার না, দুইবার না, তিনবার তিনি জিজ্ঞেস করলেন তোমার এই রায় পছন্দ হয় নাই? কয় না পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই? কয় না পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই না পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে কি আমি বিচার করে দেব নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হ্যাঁ তুমি বিচার করে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে আসি। ঘরের মধ্যে ঢুকলেন আর উলঙ্গ তরবারিটা নিয়ে আসলেন, আসার পরে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। মাথাটা আলাদা করে দিলেন। আলাদা করার পরে খবর হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুন করে ফেলেছেন, হত্যা করে ফেলেছেন। হত্যার বদলে হত্যা, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাকা হলো, ওমর তুমি কেন এই মুসলমান ভাইটাকে তুমি হত্যা করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলের কথা যারা অবমাননা করে, তার আইন যার ভালো লাগে না, আমি ওমর ফয়সালা দিয়েছি তার এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার তুমি কেমন ইমানদার রাসূলকে গালি দেয় আর আমাদের রক্ত এখানে টকবক করবে না তো জিমাবে? আমরা অবশ্যই আবেদন জানাই যারা ইমানদার আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করা চলবে না। যারাই কটূক্তি করবে এটা বন্ধ করবে। দেখবেন মুসলমান বলে শান্ত, এরা কোনোদিন উশৃঙ্খল নয়। মুসলমানদের মধ্যে এত শান্ত প্রিয় মানুষ আল্লাহর জমিনে একজনও নাই। কথা বলে ঠিক কিনা? আমরা উশৃঙ্খল নই, আমরা সন্ত্রাসবাদী নই, আমরা জঙ্গি নই, আমরা শান্ত প্রিয় মানুষ। কিন্তু ভ্রমণের ওই শাক মাছের মধ্যে যদি খাও মারে শাক কিন্তু বসে থাকবে না। ঠিক কিনা? ও ভাই দুষ্ট বুজুর্গ, এই জন্য ইমানদার হতে হলে তিনটা গুণে গুণান্বিত হয়। কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বরে মুখে স্বীকৃতি আমাদের সবার আছে, দুই নম্বরে কলবে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, এটাও তো আছে। এই তিন নাম্বারটাই একটু ঝামেলা, আমলের মধ্যে একটু ঝামেলা। বাবা গো এই আমল যদি না থাকে, আচ্ছা বলেন তো ওজুর মধ্যে কয় ফরজ? ওজুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ। এই 4 ফরজের মধ্যে যদি 3টা ফরজ আপনি আদায় করেন, আপনার ওযু হবে তো? নামাজ হবে তো? কোরআন শরীফ পড়তে পারবেন তো? পারবেন ভাই? কেন পারবেন না? 3টা তো করছেনই। অসুবিধাটা কি? অসুবিধা হলো একটা মৌলিক যে দাবিটা সেটা আপনি পূরণ করেন নাই, বিদায় আপনি আর ওযু করে পবিত্র হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে ঈমানের 3টা দাবি, 3টার মধ্যে 2টা আছে। অন্তরে বিশ্বাস করি, মুখেও পড়ছি, কিন্তু আমলে কাজ করি না। আর কাজ না করার কারণে আমি ঈমানদার হতে পারি নাই। ঠিক কিনা? ও ভাই বন্ধুরা আমার, এরকম ঈমানদার বহুটা ছিল, অনেক আছিল। পড়নেওয়ালা অনেক ইমানদার খুঁজে পাওয়া যায়। আমি আজকে একটা টিপস দেখেছি, এক ভদ্রলোক মানুষকে ধরে ধরে জিজ্ঞেস করে ভাই বলেন তো কলেমাটা একটু বলেন। অনেকেই পারে না, জিজ্ঞেস করে কয় ওয়াক্ত নামাজ, তাও পারে না। তখন জিজ্ঞেস করে আমাদের শেষ নবীর নাম কি, তাও পারে না। এরকম আরে অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ আছে শেষ নবীর নামটাও জানে না। ওই কপাল পোড়া, ওই কপাল পুড়ছে তোমার যে নবীর উসিলায় এই রহমতের দুনিয়ায় তুমি বাস করতেছো, যার রহমতের উসিলায় আমরা এত কিছু নিয়ামত ভোগ করতেছি। ওই মুসলমান তুমি সেই নবীর নাম জানো না। আল্লাহ পাক তাকে ডাক দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন বন্ধু আমি হলাম রব্বুল আলামিন আর তুমি হলে রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন আর তুমি হলে রাহমাতাল লিল আলামিন। কারোর ক্ষেত্রে আল্লাহ পাক এই শব্দ ব্যবহার করেন নাই। আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলা হয়েছে আল্লাহ বলেন আমি হলাম সমস্ত জগতের মালিক রব, আর আপনি সমস্ত জগতের সমস্ত আলমের আপনি হলেন রহমত। এই নবীকে চিনো না? কোন নবী? কোন নবীকে চিনো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছুক্ষণ প্রথম জিবরাইল আলাইহিস সালাম হাসরের মাঠে যখন উঠানো হবে, প্রথম উঠানো হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ডাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বলবে, জিবরাইল আমার উম্মত কই, আমার উম্মত কই, নাকি জাহান্নামে থেকে দিয়ে যাওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে প্রথম উঠানো হয়েছে, আপনার উম্মত আসবে কোত্থেকে? ও জিবরাইল, আমার মনে মানে না, আমার মনে মানে না রে, না জানি আমার উম্মতের কোন দশা হয়ে যায়। ওই পাগল যে নবী আমাদের জন্য, কেন আমরা সেই নবীকে মানতে পারি না, সেই নবীর নাম জানি না? ওই কবরে গেলে আল্লাহ রাসূলের নাম জিজ্ঞেস করা হবে কিনা? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযার রাজুল। আর আল্লাহ রাসূলের চেহারাটাকে দেখানো হবে, আল্লাহ রাসূলের চেহারাকে দেখানো হবে। ও দোস্ত বুজুর্গ, তুমি যদি ওই রাসূলের প্রতি ঈমান আনার পরে যদি তারকে দেখার জন্য তোমার যদি সাধনা না থাকে, তাহলে ওই কবরে গেলে কেমন করে তুমি চিনবে? কেমন করে চিনবে যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি কিছুই হতাম না? এমন নবী, এমন নবী, কেমন নবী বুঝলে না? আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সম্মেলন করেছেন। জোরে বলেন কয়টা? দুইটা সম্মেলন করেছেন। একটা হলো আলমে আরোহাতে, যেখানে আমরা সবাই ছিলাম। ও ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক জিজ্ঞেস করেছে, আলাস্তু বিরাব্বিকুম? কেউ কোনো কথা বলতে পারে নাই। সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালু বালা। আল্লাহু আকবার, ক্বালু বালা। আল্লাহর হাবিবের কথা শুনে সবাই উত্তর দিয়েছেন, আল্লাহ তোমাকে আমরা রব হিসেবে মেনে নিলাম। আল্লাহু আকবার। এরপরে আরো নিচে, প্রথম আসমানের নিচে আল্লাহ পাক আরেকটা মজলিস করেছিলেন, আরেকটা কি করেছিলেন? আরেকটা মজলিস করেছিলেন, আরেকটা সভা করেছিলেন। ওই সভার মধ্যে আমরা ছিলাম না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যত আছে 1,24,000 মতান্তরে 2,24,000, এই 24,000 2,24,000 পয়গম্বরদের সাথে আল্লাহ পাক মিটিং করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তুলে ধরেছেন। ওই মুসলমান হিসাব করে দেখো কোন নবীর উম্মত। এই পরিচয় করে যাওয়ার পরে দুনিয়াতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ রাসূলের সুসংবাদ দিয়ে গিয়েছেন। ঠিক কিনা ভাই? আল্লাহ রাসূলের সুসংবাদ দিয়ে গিয়েছেন, আল্লাহর হাবিব আসবে, আল্লাহর হাবিব আসবে, আমি শেষ নই, শেষ নবী আসবে, তিনি রাসূল হিসেবে আসবে। সুবহানাল্লাহ। 313 জন রাসূল হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন, কিন্তু কাউকে তিনি রাসূল হিসেবে স্বীকৃতি দেন নাই। এক একজনকে এক একটা লকব দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও ভাই দোস্ত বুজুর্গ, কোন নবীর উম্মত হয়েছ একবার খেয়াল করে দেখো। যে নবীজির উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পাগল ছিল। আল্লাহু আকবার। এত সৌভাগ্য আমাদের যে নবীজি সব সময় কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, আজ মদিনায় কান্দে। কাফনের কাপড়টা কাদা যুক্ত অবস্থায় হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠে কোন নবী রাসূল কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। আমার আপনার প্যারা নবীকে একমাত্র অধিকার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহর হাবিব তখন সুপারিশ করা শুরু করবে, সুপারিশ করে শুরু করবে। জিবরাইল করে বলবে, জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মতের কি হবে? উম্মতের জন্য পাগল করা থেকে আল্লাহ পাক সূরা দুহা নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। সূরা দুহা নাযিল করে দিলেন।
আল্লাহ রাসূল একটু পাগল, উম্মতের জন্য পাগল। এই উম্মতের পাগলগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে দিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর রাসূলকে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এই পর্যন্ত যখন গেছেন জিবরাইল আলাইহিস সালামকে বললেন স্টপ, জিবরাইল তুমি বন্ধ করো, আমার এখানে কথা আছে। আল্লাহ কি বলছেন? ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব, ও হাবিব, ও আল্লাহর বন্ধু গো, আপনি যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, আমি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রতি রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা আদনা উম্মত জাহান্নামে থাকবে রে। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত রাজি হব না, রাজি হব না, রাজি হব না। আল্লাহু আকবার। আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না জিবরাইল। ও ভাই, দোস্ত বুজুর্গ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পাগল, আমরা কি ওই নবীর জন্য পাগল হইতে পারি কিনা? পাগল হয়েছে সুফি ফাতালি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিদের ঘটনা পড়ে দেখেন তারা কেমন পাগল ছিল। যার খেতাব দেওয়া হয়েছে ওয়াইসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেন নাই, না দেখে পাগল পাড়া হয়ে গেছেন। যে নবীকে সৃষ্টি না করলে আমি সুফিপতি আলী হইতাম না, আমি সুফিপতি আলী হইতাম না। আমি যদি সেই নবীকে যদি না দেখতে পারি এই জীবনের কোনো দামই নাই। আছে নাকি ভাই? পাগল পাড়া হয়ে গেলেন। কিভাবে রাসূলকে দেখা যায়? রাসূলকে দেখার জন্য পাগল। এমন তো অবস্থায় যখন দেখতে পায় না, একেবারে উম্মাদ হয়ে গেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রাসূলকে যদি না দেখতে পারি তাহলে এই জীবনই আমি রাখবো না, জীবন রাখবে না। সে আত্মহত্যা করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছেন, নদীতে ঝাঁপ দিবেন, বের হয়ে গিয়েছেন। এমন সময় নদীর কিনারে যখন চলে গেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে ডাক দিয়ে বলে, ও সুফি, কি হয়েছে তোমার? সুফি ফাতালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কে তুমি আমাকে আমার কাজের মধ্যে বাধা দিলে? ওই শুনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহু আকবার। তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন বললো, তুমি আর কি বলবে, কি বলবে? তখন আল্লাহর হাবিব বললেন, সুফি ফাতালি, তোমার কি হয়েছে? তুমি আত্মহত্যা করবে কেন? কি জন্য নদীর কাছে তুমি এসে গেছো ভাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেছেন তখন সুফি ফাতালি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে, যার কারণে আমার উদয়, যার কারণে আমার সৃষ্টি, যার কারণে আমার দুনিয়ার পরিচয়, ওই নবীকে যদি না দেখতে পারি, বলো না আমার এই জীবন থেকে কি লাভ হবে? আল্লাহ রাসূল বললেন, সুফি ফাতালি রে, আর তোর মরতে হবে না, আমি রাসূল তোর সামনে হাজির, আমি রাসূল তোর সামনে হাজির হয়ে গেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেছেন, সুফি ফাতালি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের কদমে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর হাবিব মাথার মধ্যে, পিঠের মধ্যে হাত দিয়ে উঠে বলে, সুফি ফাতালি রে, কান্দা লাগবে না, কান্দা লাগবে না, যা যা, আমি বছরে একবার হলে তোর সাথে সাক্ষাৎ দিয়ে যাবো। সুবহানাল্লাহ। কয়বার? আমরা দেখছি কয়বার? আমাদের তো চেষ্টাই নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের চেষ্টা নাই। সুফি ফাতালি কি জবাব দেন শুনুন। সুফি ফাতালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 365 দিন একটা বছর হয়, আমি 364 দিন আপনাকে না দেখে থাকতে পারবো না। আল্লাহু আকবার। আমি এতদিন না দেখে আপনাকে থাকতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তাহলে 6 মাসে একবার
এরকম করে কমাতে 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 প্রতিদিন একবার আল্লাহ রাসূলকে আর সুফি গতি আলী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 24 ঘন্টায় একটা দিন হয়, একবার আপনি 1 ঘন্টায় দেখা দিবেন যে ঘন্টা আমি না দেখে আপনাকে থাকবো না। আল্লাহর হাবিব বললেন, ও সুফি গতি আলী রে, পাগলামি করিস না, যখনই তুই আমাকে স্মরণ করবি আমি তোর সামনে হাজির হয়ে যাব। ও ভাই দুস্থ বুজুর্গ, তারা ছিল আশিকে রাসূল, আমরা কেমন আশিকে রাসূল? এই জন্য আল্লাহওয়ালা মানুষের দরবারে যাওয়া দরকার আছে কি নাই? মানুষটা কখন ডাক্তার হয়? যখন ডাক্তারের কাছে যায়। কখন মানুষটা চোর হয়? যখন আরেকটা চোরের কাছে যায়। কখন মানুষটা ডাকাত হয়? আরেকটা ডাকাতের কাছে যখন যায়। কখন মানুষটা ড্রাইভার হয়? আরেকটা ড্রাইভারের কাছে যখন যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চোর হতে চাই? ডাকাত হতে চাই? জাহান্নামী হতে চাই? আমরা কি আল্লাহওয়ালা হতে চাই? কে কে হতে চাই? আমার আল্লাহকে লিল্লাহে তাকবীর। একটু হাত না একটু লড়া দিয়ে আল্লাহ রে, এই পবিত্র জান্নাতের বাগান থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার একটা ভাইকে আমাকে সহ তোমার জান্নাতের মেহমান না বানাইয়া, তোমার বন্ধু না দেখা দিয়ে আল্লাহ তুমি কবরে নিও না। বলুন আমিন। আল্লাহওয়ালা হতে চাই ভাই, আল্লাহওয়ালা যদি হতে চাই যেতে হবে কার কাছে? আল্লাহওয়ালা মানুষের কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা মানুষের কাছে যেতে হবে। ও ভাই দুস্থ বুজুর্গ, মেহেরবানি করে আপনাদের কদম দুটি ধরে একটা দাওয়াত দিয়ে যেতে চাই। দাওয়াতটা হলো যে, ও ভাই বন্ধুরা আমার, এই এলাকায় অসংখ্য লোক আছে, তার মধ্যে বলেন তো ডাক্তার আব্দুস সামাদ সাহেব হুজুর একটু ব্যতিক্রম কিনা? সন্দেহ আছে? সন্দেহ আছে? একটু ব্যতিক্রম। বলেন তো এই লোকটা কি এমন ছিল? জীবনে কোনদিন মাদ্রাসায় গিয়েছে? জীবনে কোনদিন মাদ্রাসায় যায় নাই? বারবার ডাক্তার আব্দুস সামাদ সাহেব হুজুর আমাকে বলে, আলমগীর আমার কোনো পুঁজি নাই, পুঁজি হলো আল্লাহওয়ালা মানুষের একটু নেক নজর। আর এই জায়গায় কলবের উপরে 2 আঙ্গুল যে একটা ফুল দিয়েছিল আর মুখে একটা ফু দিয়েছিল, এটাই আমার সালাত। আল্লাহু আকবার। আমি নিজে দেখেছি ভাই, আমি নিজে দেখেছি এত বড় আমলদার লোক আমার জীবনে একটাও পাই নাই। আমি যখন ঢাকায় যখন অসুস্থ অবস্থায় পড়ে গেছি, দণ্ডায়মান অবস্থায় থাকতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না, একটু বলে যেহেতু উনি নাই, থাকলে আমি বলতাম না, কারণ সামনাসামনি প্রশংসা ভালো না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই দুস্থ বুজুর্গ, একজন মূর্খ, একজন আপনার মনে করেন দিনে কোনো শিক্ষা নাই, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে, ডাক্তার মানুষ, ওনার হৃদয়ে এমন জিনিস আল্লাহ পাক ঢেলে দিয়েছেন রাসূলকে পাওয়ার জন্য, সে এই বাংলার জমিনেতে এই জায়গায় থাকতে পারে না, টাঙ্গাইল থাকতে পারে নাই, আল্লাহ পাক তাকে সন্ধান দিয়ে সারসিনার জমিনে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ও ভাই বন্ধুরা আমার, উনি আমার অবস্থা থেকে বলল, আলমগীর তোমার তো বেশি সময় বাঁচতে পারবা না এইভাবে, আমি দাঁড়িয়ে থাকতে পারি না, শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ইমামতি করবো কিভাবে? কমিটির কাছ থেকে ছুটি নিয়ে চলে আসলেন। ছুটি নিয়ে বললেন যে আমি আমার আলমগীরকে নিয়ে যাই। আসার পরে এই যমুনা সেতু এখানে আমাকে রেখে তুমি একটু কষ্ট করে দাঁড়াও অথবা বসো, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসি। মেডিসিন নিয়ে আসলো, 3টা স্যালাইন সহ আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী, আমার এত সেবা যত্ন করলেন আর আমাকে স্যালাইন লাগাইতে আমার পাশে বসে আছে। এমন সময় এই পাশ থেকে আরেকজন ফোন দিয়েছে, ডাক্তার সাহেব আমার বাড়িতে খুবই অসুবিধা, চলে আসতেন। আমি তো বেদারসে ঘুমাচ্ছি। এমন তো বলতে রাত্রি যখন 3টা বেজে গেছে তখন বাড়িতে গেছে। বাবার পর বাড়ি যাওয়ার পর আবার ওযু করতেছে, ওযু করে নামাজ পড়তেছে, স্যালাইন একটা শেষ, দ্বিতীয়টা আবার দিয়েছে। এমন তো অবস্থায় রাত্রি পোহাইয়া যায়। যে মানুষটা বলেন তো, এই মানুষটা কি এমনি কি আমল শিখতে পারছে নাকি? এমনি শিখতে পারছে নাকি একজন আমলদার লোকের কাছে গেছে, একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়েছে? ভাই বন্ধুরা আমার, বাংলাদেশের যত জায়গায় যাইবেন আপনি সার্সিনার মতো জায়গা আপনি কোথাও পাবেন না। আমি আমার বক্তৃতায় অনেক সময় ঢাকায় আমি বলে থাকি, ভাই সার্সিনা এমন একটা জায়গা যেখানে পাপ করার ইচ্ছা থাকা সত্ত্বেও পাপ করার সুযোগ নাই। আর
ঢাকা শহর এমন জায়গা যেখানে পাপ থেকে বাঁচা ইচ্ছা থাকা সত্ত্বেও বাঁচার উপায় নাই। কথা বলে ঠিক কিনা? যেখানে একটা মহিলা নাই, কোন মহিলা নাই, মহিলাদের যাতায়াত নিষিদ্ধ। ও ভাই, এখান থেকে অনেকে আপনারা গিয়েছেন, সার্সিনা গেছেন কি জান নাই? কে কে গেছেন একটু মুখে হাত তুলে দেখান তো ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা বড় সৌভাগ্যবান ভাই। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বলেন তো ওই সার্সিনার ময়দানে কোন ছোট্ট একটা নাবালিগ মেয়ে পর্যন্ত দেখছেন কিনা? একটু জোরে বলেন, দেখছেন? দেখেন নাই? আমার হুজুরের কাছে, বর্তমান বিশ্ব হুজুরের কাছে একটা ছোট্ট মেয়ে বাচ্চা নিয়ে এসেছিলেন। ছোট্ট মেয়ে বাচ্চা যখন নিয়ে এসেছে, হুজুরে তাড়াতাড়ি বললেন এটাকে বিদায় করো। হুজুর বুঝালেন ছোট সাপও সাপ, বড় সাপও সাপ। ছোট সাপ যদি কাম দংশন করে সেটাও কি করে? বিষ ওঠে। ছোট সাপও যদি দংশন করে সেটাতেও বিষ ওঠে। ও ভাই দোস্ত বুজুর্গ, মেহেরবানি করে আল্লাহওয়ালা মানুষ যদি আমরা হতে চাই, ইমানদার যদি হতে চাই, ইমান যদি টিকে রাখতে চাই, তাহলে একজন আল্লাহওয়ালা মানুষের কাছে যাওয়া দরকার আছে কি নাই? কার কার দরকার আছে? মেহেরবানি করে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। আমি আপনাদের কাছে একটা দাওয়াত দিতে চাই ভাই। 3টা দিন একটু আপনার জীবন থেকে একটু কুরবানি করবেন। রাজি আছেন ভাই? কয় দিন? 3 দিন। আগামী 12, 13, 14 সার্সিনা ইসালে সওয়াব মাহফিল। এই মাহফিলে বিশা হুজুর আমাদের মাধ্যমে আপনাদের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতে কে কে আপনারা ওখানে যাইতে রাজি আছেন? একটু মেহেরবানি করে আমার আল্লাহকে একটু দেখান না। কে কে আছেন ভাই? কে কে আছেন ভাই? কে কে আছেন ভাই? কে কে আছেন ভাই? ও ভাই, আল্লাহর রাস্তায় আপনার জীবন থেকে 3টা দিন আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। কে কে আছেন ভাই? একটু মেহেরবানি করে একটু হাত বাড়ান। কত জায়গায় কত সময় তোগাই করেন, আপনার পায়ে 2টা হাত দিয়ে বলি ভাই, আমি বলি না যে আপনি ওখানে মরিদ হন, আপনি ওখানে যান। পরিবেশ যদি ভালো লাগে, আপনার যদি মনে হয় উস্তাদ বলতে যদি ভালো লাগে, তাহলে আপনি উস্তাদ হিসাবে মাইনেন। না যদি ভালো লাগে, উস্তাদ মানার দরকার নাই, তাহলে আপনি আবার চলে আসছেন। ওই জন্য যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগে আমার কাছে চাইবেন, আমি দিয়ে দেব। রাজি আছেন? তাহলে কয়জন হলেন ভাই? আমি একটু দেখতে চাই। আবার একটু, আবার একটু, আবার একটু, আবার একটু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। মনে হয় 50-এর কাছাকাছি হয়ে যাবে, ঠিক না? 50-এর মতো হয়ে যাবে। পিছনে আছে আলহামদুলিল্লাহ, সামনে আছে, পিছে আছে আলহামদুলিল্লাহ, সব আছে। আপনারা যারা আছেন, আপনারা সবাই আপনার ছেলেকে সহ নিয়ে যাবেন। ভালো জায়গা না দেখে ওই যে ছেলেকে, আরে আপনি নিজে পারেন না, ছেলেকে শিখাইতে পারেন না, ছেলে শিখে সারেগামা পাদা নেশা। ও ভাই, আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি জান্নাতি হন, আর আপনার ছেলে মেয়ে যদি জাহান্নামী হয়, খোদার কসম ওই সন্তানে আপনাকে জাহান্নামে ঠেলে দিবে আগে। ও ভাই বন্ধুরা আমার, ইমানদার হতে হবে, পাক্কা ইমানদার। কেমন ইমান? যে ইমান ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন ইমান ছিল ভাই একটু শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ঘরে জন্ম নিয়েছেন যে বাবা নিজে মূর্তি পূজক। শুধু মূর্তি পূজক কিনে সে হলো এটা নির্মাতা, তিনি সেটা বানান। কথা বলেন ঠিক কিনা? বাজারেও পাঠান। একদিন মেলায় যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করলো, ইব্রাহিম চলো মেলায় যাই। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন না। তাহলে বোঝা যায় যে নবীরা কি মিথ্যা কথা বলে নাকি? মিথ্যা কথা বলে? এটা ধারণা করলে কারো ঈমান থাকবে নাকি? মিথ্যা কথা বলেন না। যখন এই কথা বলেছি নিসাকে আমি অসুস্থ, এটা হওয়ারই কথা। বলেন তো মানুষের রোগটা কয় প্রকার? 2 প্রকার, একটা শারীরিক আর একটা হলো আত্মিক। কথা বলেন ঠিক কিনা? একটা শারীরিক আর একটা আত্মিক। যেখানে আল্লাহ তাওহীদবাদ, একত্ববাদের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য খোদার ইবাদত করতে বলে একজন নবী হিসাবে সে সুস্থ থাকতে পারে না, ঠিক কি না? এই জন্য বলছি ইন্নী সাকিম,
আমি অসুস্থ এই কথা যখন বলেছে, এরপরে যখন সব চলে গেছে, চলে যাওয়ার পরে বলছে তাহলে আমার খোদারে তুই খাবার টাবার দিস। ইব্রাহিমকে বলছে তুমি খাবার টাবার দিও। খাবার টাবার নিয়ে আসি, সুযোগটাও পাইছে, সাথে একটা কুড়াল, সাথে একটা কি ভাই কুড়াল। যদি আপনারা এই ঘটনা জানেন, তারপরে আমি একটু পুনরাবৃত্তি করছি, এই জন্য করতেছি যে দরকার আছে, প্রয়োজন আছে, এখানে একটা শিক্ষা আছে। বাবা শুনুন শুনুন, ও ভাই বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কেমন ঈমান ছিল। ও ভাই জ্যেষ্ঠ বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাবার নিয়ে গেছে, খাইতে কই খায় না, মূর্তি খায় নাকি? জোরে বলেন খায় নাকি? খাইতে কই খায় না, কেউ উঠছে তো রাগ। আচ্ছা বলেন তো, কেউ যদি কারো কোনো কিছু বলে আর যদি কথা না শুনে রাগ উঠে কিনা? আল্লাহওয়ালা মানুষের রাগ আছে কি নাই? কি বলেন আছে কি নাই? এদের হলো জালালি রাগ। কি রাগ? জালালি রাগ। কারণ এরা অন্যায় দেখতে পারে না, শরীর গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, মুখটা লাল বর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। ও ভাই দুস্থ বুজুর্গ, আর শয়তান নামাজের আমল থেকে রাগ করে, এটা সে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই দুস্থ বুজুর্গ, এমন তো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বলছে খায় না, খায় না, খায় না। মারছে একবারই, বাড়ি মেরে একেবারে চুরমার করে বলাইছে, তুই খাস না, খাইতে কই বাবা দিলে খাও, আমি দিলে খাও না। সব ভেঙে চুরমার করে ফেলেছে। উঠাটা বড় মশাই রে ভাঙ্গে নাই, তার মা গলার মধ্যে ঝুলাইয়া দিছে। ও মেলার থেকে সব ফেরত আছে, আসার পরে যে খোদা ভাঙ্গা সব সর্বনাশ। কি করছে? সব খোদা ভাঙ্গা হচ্ছে, সর্বনাশ করে ফেলেছে। এখন তো এই এরকম খবর কি এলাকায় মনে চাইবা থাকে? কুকথা যায় গাছে রাখ দেয়া, ঠিক না ভাই? কুকথা যায় গাছে রাখ দেয়া। যেখানে বাংলাদেশে মাঝে মাঝে এমন আজগবি ঘটনা আছে, এই পয়সা আছে না ভাই, পয়সা লাল পয়সাটা সোনালী কালার, এটার হঠাৎ করে খবর আইলো এটা লক্ষ লক্ষ টাকা দাম। এখন মুহূর্তের ভিতরে বাংলাদেশে আর এই পয়সাই নাই। কথা বলে ঠিক কিনা? এরকম আজগবি কিছু খবর আসে না? এই খবর তো পৌঁছে গেছে। খবর যখন মনে করেন যে মিস্টার নমরুদের কাছে গেছে, উনি কি ঠিক আছে? আগুনে তেলে বাগুনে চলে উঠছে, সর্বনাশ। তো যে কাম করলো ডাকেরা, এই কাজ করলো কেরা? ওই ইব্রাহিম ছাড়া এই কাজ করার মতো কেউ নাই। টার্গেট ঠিক কিনা? টার্গেট ঠিক কিনা? এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে ইব্রাহিম এই কাজ করতে কেন? আমি কেমনে করবো? ওই যে যার ঘাড়ে কুড়াল তারে জিগান, যার ঘাড়ে কুড়াল তাকে জিজ্ঞেস করেন, আমারও জিজ্ঞেস করেন কেন? হিকমত কাকে বলে? হিকমত কাকে বলে দেখেন, নবীদেরকে আল্লাহ পাক হিকমত শিক্ষা দিয়েছেন। ও ভাই দুস্থ বুজুর্গ, হিকমতের সাথে কেমন করে তাওহীদের দাওয়াত দেয় শুনুন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হয়েছে কে ভাঙছে, কয় আমি কেমনে জানি, ওই যে কুড়াল যার গাড়ে তারে জিগাও। যখন বলছে উনি তো কথা বলতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন যে কথা বলতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তোমরা ওই খোদার ইবাদত করো কেন? দেখছেন কি হিকমতের সাথে দাওয়াত দিয়ে দিছে। তখন তো টের পেয়ে গেল এত কাজ তো ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। এমন তো অবস্থায় ভাই দুস্থ বুজুর্গ, ইব্রাহিমকে মারার জন্য প্ল্যান করা হলো। কেমনে মারা যায়? নমরুদ তার মন্ত্রী মনস্তা দিয়ে পরিকল্পনা করলো, তাহলে একটা অগ্নিকুণ্ড তৈরি করা হোক। অগ্নিকুণ্ড তৈরি করার জন্য যখন করে ফেলেছে, করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকায় ধরে যখন উঠাতে চায়, জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে ধরছে, উঠাইতে আর পারে না। এমন সময় নজ থেকে একজন বৃদ্ধ মানুষ শয়তান এসে পরামর্শ দিতেছে, তাকে নমরুদকে পরামর্শ দেয়, ওই একে কিন্তু এইভাবে ভালানো যাবে না, কারণ শয়তান দেখতেছে জিবরাইল নয় ফেরেশতারা তাকে চাপ দিয়ে ধরতে উঠাইতে পারবে না। ওই কিয়ামত পর্যন্ত টানলেও ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে পারবে না। ওই তাহলে কেমনে ফালামু? তাই আমার কাছে একটা পরামর্শ আছে, যদি তুমি মানতে পারো। কই কি মানবো? কই এখানে অল্প বয়সী যুবক যুবতী গুলি যদি জেনায় লিপ্ত করে দিতে পারো, তবেই তুমি ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারো। নাউজুবিল্লাহি মিন যালিক। ও ভাই দুস্থ বুজুর্গ, উনি বলতেছে
ও ভাই দুষ্ট বুজুর্গ, উনি বলতে চিন্তা করলো যা আমার শত্রুকে তো ঘায়েল করতেই হবে, যে কোনো বললে হাত। যুবক যুবতী গুলি এনে যখন বেদাসে যখন সেনার কার্যক্রম শুরু করে দিল, ফেরেশতা গুলি চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে চরকায় ঘুরাতে থাকলো। ইব্রাহিম আলাইহিস সালামের চরকা ধরে যখন টানে, এমন তো অবস্থায় তার বাবা ধরে টান দিতেছে। বাবা যখন টান দিছে, আল্লাহর নবী খলিলুল্লাহ চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্দে, মালিক আমি আর পারি না। পৃথিবীতে কোন সন্তান যদি বিপদে পড়ে, বাবা তার জীবন দিয়ে হলাও তার সন্তানকে রক্ষা করতে চায়, আর আমার বাবা দেখো আমাকে আগুনের মধ্যে ফেলে দিতেছে। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ওই ইব্রাহিম, আল্লাহর নবী গো আমার কাছে সাহায্য চান, আমি নমরুদের সমস্ত আগুনগুলি একটা পাখা দিয়ে চাপ দিয়ে নিবে বর্ষ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, ও ভাই জিবরাইল, আমি আমার নিজের স্বার্থের জন্য বিপদে পড়ি নাই, আমার আল্লাহর পরিচয় দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিপদে পড়েছি। আমার আল্লাহ যদি আমাকে রক্ষা করে তবেই যথেষ্ট, আমার কারো সাহায্যের প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা খুব ভালো লাগছে আমার আল্লাহর। আল্লাহু আকবার। আমার আল্লাহর খুব ভালো লেগেছে। ভালো লাগার কারণে আল্লাহ পাক আগুনকে নোটিশ জারি করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে নোটিশ করে জানিয়ে দিলেন, আগুন রে আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন শব্দের অর্থ হলো বরফ, যদি বরফ হয় বেশি ঠান্ডা লাগবে। আল্লাহ পাক সাথে সাথে সালামুন শব্দটাকে যুক্ত করে দিলেন, শান্তিদায়ক ঠান্ডা নয়, একেবারে জান্নাতের বাগানে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন জান্নাতের মধ্যে যেন সেখানে থাকে 40 দিন পর্যন্ত সেখানে পড়ে আছে। ও ভাই বন্ধুরা আমার, ঈমান আনছে কার উপর? আল্লাহর উপর। আর আমরাও তো সেই আল্লাহর উপরে ঈমান আনছি। আমি বলি 2005 সাল আব্দুর রহমান বিশ্বাস সাহেব আমাদের বাংলাদেশের তখন প্রেসিডেন্ট, মনে আছে আপনাদের? 1995 সাল এমন সময় আমাদের পাশেই ভুয়াপুর থানায়, ভুয়াপুর গোপালপুর থানা মিলে জয়খালী বরবিটা, জয়নগর বইখালী বরবিটা এরকম একটা জায়গা আছে না ভাই? ওই জায়গার মধ্যে একটা ঝড় হয়েছিল, অগ্নি ঝড়। এই ঝড়ের কারণে মাটি পর্যন্ত উঠে গিয়েছে, আমি নিজে চোখে দেখেছি। মাটি পর্যন্ত উঠাই নিয়ে গেছে, মানুষকে ছিঁড়ে গাছে রাখায় বাজায় ছুঁইছে। এমন তো অবস্থায় ভাই দুস্থ বুজুর্গ, আমি তখন বাড়ি থেকে যখন রওনা দিয়েছি, জামুরা পার হয়েছি, ওই জায়গায় একটা খাল আছে, খালের পাশে একটা বাড়ি আছে। এই বাড়ি যখন ঢুকেছি দেখেন হিন্দুরাও বিপদে পড়লে আল্লাহকে ডাকে। আমরা যেরকম বিপদে পড়লে ডাকি, হিন্দুরাও তখন আল্লাহ আল্লাহ ডাকে, তখন ভগবান ডাকে না। আমি নিজে চাক্ষুষ প্রমাণ। ও ভাই দুস্থ বুজুর্গ, ওখানে যখন এই মুসিবত দেখতেছি, উপর থেকে যখন সব কিছু ভেসে আসতেছে, এমন এই ভাষা অবস্থায় থেকে সবগুলি ওই ঘরের মধ্যে ঢুকেছে। আমিও ছিলাম সেখানে, ছাত্র মানুষ, আলিমুল ইলম। তখন আমি ক্লাস 5-এ পড়ি। 5-এ যখন লেখাপড়া করি, এমন অবস্থায় ওই হিন্দুগুলি আল্লাহ আল্লাহ ডাকতেছে, আর আমাকে বলতেছে, হুজুর আপনি একটু আজান দিয়ে দেন। জোরে বলেন না, কি দিতে বলেছে? আজান দিতে বলছে। কেরা? মুসলমান না হিন্দু? হিন্দু। আপনারা যাবেন জামুরিয়া, গাটাল থানার একটু পশ্চিম সাইডে, ওখানে জামুরিয়া, ওই এলাকায় হিন্দু বেশি, ওই হিন্দুদের বাজার। ও ভাই দুস্থ বুজুর্গ, ওই হিন্দুগুলি দেখেন কেমন বেঈমানেরা,
যখন আজান দিলাম, আজান শুনলো, ঝড় থেমে গেল। এরপরে বলতেছি কি যে এই ঘরের খাম গুলো গ্রামীণ ব্যাংকের, এই কারণে আজকে বাইসা গেছি। মুশরিক কাকে বলে? ও ভাই দুষ্ট বুজুর্গ, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, বিপদ গেলে কিসের আল্লাহ। এই স্বভাব হিন্দুদের মতো আমাদেরও আছে কি নাই? তার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি? তার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি? ও ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুনুন, আমরা যেই জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার জিনিস হলো ঈমান। এক নাম্বার জিনিসের নাম কি? ঈমান। এখন কলেমা পড়লেই হবে না, পড়নেওয়ালা হতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله ثم مات عليه فدخل الجنه سبحان الله। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তো তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সুম্মা অতঃপর মাতা এই কলেমা নিয়ে মৃত্যুবরণ করবে, আলাইহি ফাদাখালাল জান্নাহ, নিশ্চিত ওইটা জান্নাতে যাবে। এখন আমরা যে কলেমা পড়ছি, সেন্টাসে কলেমা পড়ছি, কিন্তু কলেমা নিয়ে মরতে পারবো এরকম কোন সিউরিটি আছে নাকি? ও ভাই, যদি সিউরিটি যদি না থাকে, তাহলে কলেমা যেখানে গেলে শেখা যায়, কলেমার মান যেখানে গেলে বোঝা যায়। এই জন্য আমি আল্লাহর ওলিদের সবকটাই দেখেছি, বাবা তুমি বেশি বেশি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বেন, সম্পর্ক কার সাথে হবে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে হবে। ও ভাই বন্ধুরা আমার, আজকে জমিনে সবচেয়ে বেশি সম্পর্ক হলো মায়ের সাথে, বাবার সাথে। এই জন্য একটু হুসট খাইলেই পড়ি ও মা গো, আছে কি নাই? ও বাবা রে, আছে কি নাই? আছে না ভাই? কিন্তু যে ব্যক্তি আল্লাহওয়ালা, ওই বাচ্চা পড়বে ইন্না লিল্লাহ, ঠিক কিনা? কি পড়বে? ইন্না লিল্লাহ, আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা বন্ধুরা আমার, সুতরাং বুঝতে হবে যে ইমানদার শুধু দাবি করলে হবে না, ইমানে কিছু কাজ করার দরকার আছে কি নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তারা